অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুমি রেসপেক্ট এন্ড টু বি অনার রেখে বলতেছি, অতি সত্বর মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের শিকার অমান্য করে আল্লাহর যে জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেন। আবু বকর, ওমর, আলী, ওসমান দীর্ঘ ৩০ বছর আল্লাহর যে জীবন ব্যবস্থা ইসলাম, আল্লাহর যে সংবিধান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন বিদায় সেই সমাজ থেকে দুর্নীতি দূর হয়েছিল, বৈষম্য দূর হয়েছিল, সেই সমাজে সাম্য প্রতিষ্ঠা হয়েছিল। দুর্নীতি ও বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য ব্যবস্থা ঠিক করে দিলেন ইসলাম, সংবিধান ঠিক করে দিলেন কোরআন, আদর্শ নেতা পাঠালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রাষ্ট্র ক্ষমতা লাভের পর আল্লাহর যে জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে, আল্লাহর যে সংবিধান কোরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন করেছিলেন এবং দীর্ঘ 10 বছর পরিচালনা করেছিলেন। পরবর্তী সময়ে খোলাফায়ে রাশেদা আবু বকর, ওমর, আলী, ওসমান দীর্ঘ 30 বছর আল্লাহর যে জীবন ব্যবস্থা ইসলাম, আল্লাহর যে সংবিধান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন বিদায় সেই সমাজ থেকে দুর্নীতি দূর হয়েছিল, বৈষম্য দূর হয়েছিল, সেই সমাজে সাম্য প্রতিষ্ঠা হয়েছিল। আজকেও যদি আমরা দুর্নীতি আর বৈষম্য দূর করতে চাই তাহলে সেই দিকেই আমাদেরকে অবলম্বন করতে হবে। আমি আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুমি রেসপেক্ট এন্ড টু বি অনার রেখে বলতেছি, অতি সত্বর মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের শিকার অমান্য করে আল্লাহর যে জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেন। মানব রচিত সংবিধান, কুফরি সংবিধান, ফিরকি সংবিধানকে ত্যাগ করে আল্লাহর যে সংবিধান কোরআন দিয়ে অতি সত্বর সমাজ ও রাষ্ট্র গঠন করে পরিচালনা করে, তাহলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, বৈষম্য মুক্ত হবে। সর্বোপরি বলতে চাই, বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ হেফাজত করুক এবং আমরা প্রত্যেকের অবস্থান থেকে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেব। মহান রব্বুল আলামিন আমাদের সহায় ও সাহায্যকারী। আমিন।